হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। ক্যানিং থেকে আমি দীপা। সবাই কেমন আছো অবশ্যই জানিও। তোমাদের সবাইকে বলেছিলাম আমার ফোনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা তখনকারই একটা ভিডিও। আর শোনা আসার পরেই প্রথম আমি বাইরে কোথাও গেছি অ্যাজ এ মডেল। তো আমার একটা শ্যুট ছিল, রিসেপশন লুক করবে বলে আমাকে সে বুক করেছিল আর কি। তো সকাল সকাল আমি রেডি হয়ে, আমার যেহেতু কালকে শাশুড়ি মা চলে এসেছে সেই জন্য চাপটা একটু কম। তো আমি রেডি হয়ে সোনাকে নিয়ে একেবারে মাসিকে সঙ্গে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি বলতে কি, বাড়িতে শাশুড়ি মা আর বাইরে মাসির হেল্প ছাড়া এগুলো সত্যিই সম্ভব হতো না। তো মাসিকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, কারণ সোনা মাসির কাছে থাকবে, আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে খাইয়ে দেবো। তো লেন্সটা পরে চোখটা কেমন লাগছে তোমরা তো দেখলে। আর এই কাজটা করেছে যে, সে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আছে সুদীপ, যে আমার বাড়িতে বেলুনের কাজ করেছিল, এই বাড়িতে ওই বাড়িতে, তার দিদি। বেশ সুন্দর কাজটা, শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর ওদিকে আরও একটা মডেল দেখো সাজতে বসে গেছে। আর ওই যে ওনার যে মেকআপ আর্টিস্ট, সে ইনি খুব ভালো মানুষ, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে আলাপ হয়ে। ওনার নাম প্রাপ্তি। আর টাইটেলটা কি আমি ঠিক আমার জানা নেই, মনে নেই, বা আমি শুনিনি টাইটেলটা। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 2:30, আমি ভিডিও এডিট করছি এখন। তো ভাবলাম যে চলো, আমার ফোনটা ফাইনালি এখন ভালো হয়েছে। এই যে সময়টা আমি ভিডিওটা শ্যুট করছি, আমার ফোনটা তখন এই ফাঁকে ফাঁকে একটু একটু অন হচ্ছিলো, আমি ভিডিও করে করে রাখছিলাম। ফোনটার প্রবলেম একটাই ছিল, একা একা সুইচ অফ হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি একটাও রিলসও বানাতে পারিনি। যখনই রিলস বানানোর জন্য আমি টাচ করছি ফোনটা, তখনই ফোনটা অফ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছিল। তো দেখো, আইব্রো ড্র করে নিয়েছে, ফার্স্ট লেন্স পরিয়েছে, তারপর টোনার, ময়েশ্চারাইজার সমস্ত কিছু করার পরে, আইব্রো করার পরে এবার ফাউন্ডেশন ড্যাব ড্যাব করছে, এটাই হচ্ছে কাজ। আর শোনা আসার পর প্রথম কাজ করে বেশ ভালো লাগছে। আর আরও ভালো করে ও বাইরের খাবারটার সঙ্গে কমফোর্টেবল হয়ে গেলে তখন আমি ভালোভাবে নিজের কাজে ফিরবো আবার। ইচ্ছে তো সেরকম আছে। আর মাসি যদি আমার সাথ দেয় তো, আর মাসিকে ছাড়া সত্যি সম্ভব হতো না এগুলো একদমই। তো তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সোনার এই প্রথমবার সোনার এমন কিছু হয়েছে যার জন্য আমি কাঁদছিলাম আর কি, এরকম একটা ব্যাপার। আসলে সেদিন কি হয়েছিল গল্পটা করি আর তোমরা মেকআপটা দেখো। সোনার বিকালের দিকে হঠাৎ অনেকটা দোদো তুলেছে আর কি মুখ থেকে, পুরো বমি করার মতোই। তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলার টাইমটাও ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে না কতটা আবার দুধ তুলেছে আর কান্না আরম্ভ করেছে, আর থামছে না। ওনা এরকমটাও এর আগে কখনো করেনি যে ও কাঁদছে থামছে না, আমি কোলে নিলে আমার কাছে এলেও চুপ করে যায়, সেটাও করছিল না, কাঁদছিল প্রচুর। আর তো আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো আমি সব কিছু মানি, জানো তো, আমি ডাক্তারকে মানি, বিজ্ঞান মানি, আমি ভূতও মানি, আমি সব কিছুই মানি। তো সঙ্গে সঙ্গে ঠাম্মার কথা মতো ঝাড়িয়েছি, আর ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। ডিকোলিকটা ঘরেই ছিল, ওটাই খাইয়ে দেওয়া উচিত ছিল। আমি পেটে ব্যথার ওষুধ ওকে খাওয়াইনি, সেই 4 মাস থেকে আর খাওয়ানো হয়নি, তো সেই জন্য খাইয়ে দিলাম। আর তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি, আজকে আমি ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেছিলাম। আমার কোনো কিছুই ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনটা খারাপ ছিল। এই আজকে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ফোনটা নিয়ে গিয়ে বললো যে একবার দোকানে দেখাই, যে প্রবলেমটা হচ্ছে ওটা মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, না হলে একটা ফোন নিতে হতো, আর কি করা যাবে। আর এখন প্রচুর খরচ হচ্ছে। আগের মাসে ওর অন্নপ্রাশন গেল, এই মাসে এই যে ডাক্তারের কাছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ওকে, খরচা আর শেষই হচ্ছে না। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছ, তো খরচা আর শেষই হচ্ছে না, সারাক্ষণ শুধু খরচা। আর কি বলবো বলো তো, মেকআপটা কেমন লাগছে দেখো, কতটা গ্লো করছে দেখো। আর মেকআপটাও ভালো করেছে আর কি। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আমি জানি সবাই কমেন্ট করবে যে ভুরুটা একটু মোটা হয়ে গেছে, আসলে আমার ভুরুটা তো ওরমই,
তবে কিন্তু ওর কাজ খুব নিখুঁত, আমার খুব ভালো লেগেছে। কারণ আমি আইব্রো ওরমই করি, আমিও যখন মেকআপ করি আমি আইব্রো সরু করি না, আমার ভালো লাগে না। আর ও সেরকম মোটা রেখেছে, আমার তাতে খুব পছন্দ হয়েছে। আর এই যে হচ্ছে ওর এক্সাম ছিল, আর এই যে দিয়া ওর টিচার, ও দিয়ার কাছে শিখেছে। তো ওদের স্টুডেন্ট এক্সামে আমাকে বুক করেছিল। তো এখানে দেখো হেয়ার করা হয়ে গেছে, আর ওই যে ফুল লাগাচ্ছে ওখানে। আর ওদিকে ফটোগ্রাফারও চলে এসেছে। ওদিকে আরেকজন যে আছে ও রেডি হয়ে গেছে, ওর শ্যুটও শুরু হয়ে যাবে। আর দেখো এই চোখের মানে এটা ভালো করে লাগানো হয়নি, চোখের পাতাটা, সেই জন্য ওই পাতাটা খুলবো। কারণ চোখের পাতা লাগানোর একটা মানে সঠিক নিয়ম আছে, সেটা না অ্যাপ্লাই করলে চোখগুলো একদমই বাজে লাগবে। তো ওটাকে মানে আটাটা এত খারাপ ছিল, ও বারবার লাগাতে চেষ্টা করছিল আর বারবার খুলে যাচ্ছিল। আর লিপস্টিকটা ঠিক করা হয়নি, বাঁদিকে ওটা একটুখানি ঠিক করতে হবে। আর আমি এত গাঢ় লিপস্টিক কিন্তু পরি না, তোমরা সবাই জানো। কিন্তু আমি যখন একটা কাজে গেছি, ওখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, যেটা ওদের ভালো লাগবে ওরা সেটাই করবে। আর দেখো খারাপ খুব একটা লাগছে না, আমার তো বেশ ভালোই লেগেছে। আর ছবি আমি এখনও পাইনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দিয়াকে দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা মেকআপ শিখতে চাও ওর সঙ্গে যোগাযোগ করো। আর অ্যাজ মডেল কেউ যদি আমার সঙ্গে কাজ করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমি আবারও ফিরতে চাই কাজে। একটা চোখে ল্যাশ আছে, একটা চোখে নেই, কেমন লাগছে দেখো। আসলে ছোট্ট সোনাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল প্রায় 12টা বাজতে 10 এরকম। আর আমি বাড়িতে ঢুকেছি ওরকম 5টা 10 15 এরকম। মাঝখানে আবার ওকে ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, মানে প্রচুর একটা টাফ দিন ছিল ওটা। তো এই যে আরেকটা মডেল, আর আমি এখানটায় পুরো রেডি একদম। কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর এখানে ও দেখো সার্টিফিকেট দিচ্ছে। আর আমার না ফোনটা খারাপ হয়ে গেছে, তার সঙ্গে একটু কথা বল। আমার না ফোনটা খারাপ হয়ে গেছে, আর কালকে রাত্রে আমার বাবলুর কি শরীর খারাপ হয়েছিল, কালকে রাত্রে না কালকে, মানে ওর বমি করেছে 3বার, পেটে ব্যথা হচ্ছিল মনে হয়, সে কি কাঁদছে 5 মিনিট মতো মনে হয় কনস্ট্যান্ট কেঁদেছে, থামাতেই পারছি না আমি কিছু করে। তারপরে একটু ঝাড়ফুঁকও করা হয়েছে, আবার ওর বাবা ডাক্তারকে ফোন করেছিলাম, ওষুধও এনেছে, এখন ঠিক আছে, গলার আওয়াজ পাচ্ছ। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, ফোনটা একা একা বন্ধ হয়ে যাচ্ছে যখন তখন, কাউকে ফোন টোনও করতে পারছি না, খুব বিচ্ছিরি অবস্থা। তো আমি জানি না কিভাবে প্রতিদিন ভিডিও কন্টিনিউ করব, কি করব। তো যখন যেরকম পারবো তখন সেরকম দেব। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকে একটা শ্যুট ছিল, দেখেছো সবাই। তো কেমন লাগছে জানিও, ভালো করে লাস্টের দিকে আর ভিডিও করতেই পারিনি, ফোন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, খালি বন্ধ হয়ে যাচ্ছে, চুল সেরকম অবস্থাতেই আছে। কালকে সকালে ভালো করে তেল দেবো, রাতে আর দেবো না, দিয়ে আর দুপুরে শ্যাম্পু করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর বড়বাবু বলেছে একটা নতুন ফোন কিনে দেবে, তো সেটা দিলে খুবই ভালো কথা, আর না দিলে কিছু করার নেই, না দিলের মতো কোনো অপশান নেই, দিতেই হবে এরকম একটা ব্যাপার, কারণ আমার চ্যানেলগুলো শেষ হয়ে যাবে তাহলে। তো চলো ভিডিও এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সবাইকে টাটা। বাবু।